ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ইফতার পূর্ব আলোচনা সভায় তিনি বলেন, মাগুরার শিশু ধর্ষণকারীর বিচার সহ বড় বড় সব মর্মান্তিক ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। এ সময় সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের কলম ধরারও আহ্বান জানান তিনি। যদি আপনারা মিথ্যা সাংবাদিকতা না করেন, যদি আপনারা কারো দ্বারা প্রভাবান্বিত না হয়ে সাংবাদিকতা না করেন, যদি সঠিক কথাটা বলেন, তাহলে দেশটা অনেক আগে বেড়ে যায়। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল, কূটনীতিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে খেলাফত মজলিস। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। এই বিপ্লবের মুখ্য ভূমিকা পালনকারী সকলের মধ্যেই একটি অজানা আতঙ্ক কাজ করছে। সেই কাজ হলো, না জানি আবার সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়ে যায়। অপরদিকে শুক্রবার বিকেলে রাজধানীর নীলক্ষেতে আয়োজন করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের স্মরণসভা। এতে উপস্থিত হয় দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। দেশের বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে অশালীন মন্তব্য করা থেকে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের বিরত থাকার আহ্বান জানান। এটা 15 দিনের আন্দোলন করে তারা যে সকল ভাষায়, অশালীন ভাষায় রাজনীতিবিদ এবং মুরব্বীদের সম্বন্ধে মন্তব্য করে, একটা কথা আছে, বেয়াদব বেনসিব। আমার মনে হয় এরা বেনসিবের কবলে খুব দ্রুত পড়বে। নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।